খবর দে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা শান্তিপ্রিয় বাংলায় শান্তিপ্রিয় বাংলায় আদের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে আলো, ঘরে ঘরে জালো। আপনারা জানেন আমাদের এই বাংলায় 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছে, সে যে কেউ হোক না হোক, তার বিরুদ্ধে আমরা এবং আমাদের রাষ্ট্র অ্যাকশনে যাইতে হবে। আমরা চাই আমাদের দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকুক। এই শান্তি বিনষ্টকারী আপনারা জানেন ইতিমধ্যে হিন্দুত্ববাদী সংগঠন, উগ্র সন্ত্রাসী সংগঠন, এই ইসকন নামক সংগঠন ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশে শান্তি চাই, আমরা অস্থিতিশীল পরিবেশ চাই না। এই জন্য আজকে আমাদের শান্তিপ্রিয় এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঘোষণা করছি, আমাদের দেশে আমরা শান্তি চাই, অশান্তি চাই না। শান্তি বিনষ্ট করতে চায়, যারা শান্তি বিনষ্ট করতে চায়, সরকারকে বলছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সব আপনারা জানেন আজকে আমরা কিসের জন্য এখানে এসেছি। আমাদের দেশের যারা শান্তি বিনষ্ট করতে চায়, তারা অতীতে এ দেশ থেকে পালিয়েছে। যারা বিনষ্ট এ দেশে আবার উশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা ওই দেশ থেকে পালিয়ে যেতে হবে। দেশে থাকতে পারবে না, পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব। জনতা আমরা সকলেই জানি এই হিন্দুত্ববাদী ইসকনেরা যেভাবে বাংলার ভূমিতে 1,56,000 মধ্যে যেভাবে তারা উৎসবতা শুরু করে দিয়েছে, তারা এই বাংলার ভূমিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? আমরা এখান থেকে দাবি জানাইতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব। সম্মানিত উপস্থিতি, নতুন কোন সরকার নয়, এদের পুরাতন সরকার। এদের মনে রাখতে হবে, ওদের ভাত করার বাংলার জন্য টিকতে পারে না, সুতরাং বিস্ফোরণ বাংলার জন্য টিকতে পারবে না ইনশাআল্লাহ। আর ইসলাম যে জঘন্যতম কাজ করেছে, একজন সৎ এক যুবককে শহীদ করেছে, আর একটা মেসেজ দিয়েছে। আমরা ওদেরকে মেসেজ দিতে চাই, আমার শহীদ ভাইয়ের প্রতি রক্তের ফুটার জবাব ওদেরকে দিতে হবে। আমাদের সচেতন হতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে রক্ত করে তুলতে হবে। বাংলার জমিন থেকে প্রত্যেক ইসলাম সদস্যকে দেশ থেকে উদ্ধার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের সরকারকে আশ্বস্ত
করতে চাই, সরকার যদি মনে করে ইন্ডিয়া আমাদেরকে খাদ্য বিভিন্ন সামগ্রী না দিয়ে আমরা না খেয়ে মারা যাবো, এমনটা কখনোই হবে না। আমরা ইন্ডিয়া আমাদেরকে কোনো জিনিস ফ্রি দেয় না। পৃথিবীতে যেই দেশ থেকে পারি সেই দেশ থেকে আমরা পণ্য কিনে আনবো ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার সাহেব। بسم الله الرحمن الرحيم. ولا تجدن تكثر الناس عداوة للذين آمنوا يهود والذين أشركوا. صدق الله العظيم. محترم হাজির, ভবিষ্যতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের জন্য ইহুদি এবং মুশরিক যারা তারা চরম শত্রু হবে। ঠিক না ঠিক? আজ পৃথিবীর দিগন্ত প্রান্তের বন্ধুকে দেখবেন ইহুদি খ্রিস্টান সবই মুসলমানকে মুসলমানের জন্য ইস্তেমাল করেছিল। সকলেই এক। ঠিক না ঠিক? আমি যাত্রায় করতে চাই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা খ্রিস্টান নিরাপদে ব্যবসা করার জন্য তার করতে এসেছিল। ঠিক তাদের নাম ধরে ইসলাম দেবে বাংলাদেশ তখন ইসলাম নামে বাংলাদেশটাকে তারা নিজেদের নতুনের মধ্যে দিতে পারতেছে। আমি দেশের করতে চাই বাংলাদেশকে ইংরেজদের মতো কাবু করে দেওয়ার মতো যারা দুঃসাহস করবে বাংলাদেশের মানুষ তাদের ইঞ্চি দিতে হবে। ঠিক যাবে ঠিক? হাসিনা যেরকম ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই ভবিষ্যতের মধ্য থেকে বাংলাদেশ থেকে ইস্কনকেও বিতাড়িত করতে হবে। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদী সাহেব। السلام عليكم ورحمة الله. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم. সংগ্রামী তৌহিদি জনতা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন হে ঈমানদারগণ, আমার দুশমন এবং মুসলমানরা দুশমন কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। এই জন্যই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কোনদিন আমাদের মুসলমান হবে না। আল্লাহ পাক বলেছেন এই জন্য আমাদের এক দফা এক দাবি ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 10টি রাষ্ট্র থেকে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে 95% মুসলমান আমাদের দেশ থেকে কেন ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না এটা আমরা জানতে চাই। এরপরে যেন আমাদের আর কোনো আন্দোলনে নামতে না হয়, আমরা যেন এই এখান থেকে যাওয়ার পরে আমরা শুনতে পাই ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি শাহজালাল সাহেব। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা। ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। সম্মানিত হাজিরিন, ইসকন আসলে নতুন কোন সূত্র নয়, এরা চরম শত্রু। এরা আমাদের দেশে ভাই হিসাবে থাকতেছে, কিন্তু আসলে পরস্পরে তারা বিরোধিতা করে। এবং এই মুহূর্তে আমাদের একজন অত্যন্ত মেধাবী এবং ইসলামিক সৈনিক মেধাবী ওনাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা এদেরকে দেশ থেকে উদ্ধার করতে চাই। আপনারা সবাই একমত আছেন? এই পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করবেন স্থানীয় উলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনসারী। নারায়ে তাকবীর। বর্তমান সরকারকে আমরা বলতে চাই প্রভুকে বক্তার গায়ে ফাঁসির রায় কার্যকর করুন। কোনো কার্যক্রম উঠের মাধ্যমে রায়ের মাধ্যমে নিষিদ্ধ আমরা রাখবো না ইনশাল্লাহ। আমাকে বাংলার আলেম দেখা পাবেন না ইউনুস সাহেব, আপনার সাথে আমরা আছি ইনশাআল্লাহ।
রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটি কথা সুস্পষ্ট করতে চাই, আলেমদের কথা বাদ দিয়ে উলামাই কেরামদেরকে ভাইরাস করে ইসকনের সাথে গোপন সম্পর্ক করার কোন চেষ্টা করা হলে ৫৬,০০০ বর্গ কিলোমিটারে এই সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ঠিক আছে? ভারতের দালালি বাংলার জমিনে চলবে না। ঠিক কেউ চলবে না। ১৬ বছর ভারতের গোলামি করে এ বাংলায় টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না। ঠিক সংগ্রামী তৌহিদি জনতা, এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা আবু নাসর মোহাম্মদ জুবায়ের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আপনারা জানেন ২০০ বছর আগে ২০০ বছরের যে ষড়যন্ত্র করেছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সেই ২০০ বছর ষড়যন্ত্র করে ভারত থেকে সেরাজুদ্দা থেকে বাবরি মসজিদকে তারা ঘুরিয়ে দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশে যে ইসকন এখন নতুন ভাবে আবির্ভাব হয়েছে, এই ইসকন সেই আরএসএস একটি দালাল মাত্র। এরাও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্য